রূপগঞ্জ পূর্বাচল স্টেডিয়াম মার্কেটে বিপুল বেচাকেনার মধ্য দিয়ে জমে উঠেছে বিরাট গরু ছাগলের হাট। গতকাল বুধবার সরেজমিন প্রতিবেদনে দেখা যায় রূপগঞ্জ থানার পূর্বাচল ১ নং সেক্টর স্টেডিয়াম মার্কেটে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে বিরাট গরু ছাগলের হাট। হাটকে ঘিরে বিশাল এলাকা জুড়ে সাজানো হয়েছে বাঁশের খুঁটি। ৩ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও বাংলাদেশ পুলিশ বাহিনী। পাশাপাশি ব্যাপক পরিসরে রাখা হয়েছে ভলেন্টিয়ার সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ জেনারেটর, পশু চিকিৎসার জন্য ২৪ ঘন্টায় রাখা হয়েছে পশু চিকিৎসক, পানি সরবরাহ, খাবারের ব্যবস্থা সহ নানাবিধ সুবিধা রাখা হয়েছে ক্রেতা ও বিক্রেতাদের জন্য। সারা দেশের প্রায় ৩৫টি জেলা থেকে বিশাল বিশাল গরু এবং ১৩টি জেলা থেকে ছাগল ও ভেড়া আনা হয়েছে। বিপুল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে এই হাটে। হাটের নিরাপত্তা প্রসঙ্গে বলেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী। আমার থানা এলাকাতে ছোট বড় ১৩টা হাট আছে। আমি এখন যে হাটটা আছি এই হাটটা আপনারা নিজেরাই পরিদর্শন করতেছেন। এখানে ভলান্টিয়ারদের সুন্দর অবস্থান আছে এবং এখানে আমাদের আনসার বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন এবং আমার একটা ফিক্সড টিমও আছে। সব মিলে আমরা নিষিদ্ধ নিরাপত্তা যেটা বলি, নিরাপত্তার চাদর একরকম ঢেকে ফেলার মতোই, যাতে এখানে যারা গরু নিয়ে আসবে, যারা গরু কিনতে আসবে এবং কেনার পর নিয়ে যাবে, এই টোটাল বিষয়টাই যেন তারা তাদের মনের মতো করে এখানে আসবে এবং যাবে, কোনো রকম বাধা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই আমাদের সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা। এবং এখন পর্যন্ত আমাদের থানা এলাকায় যতটুকুগুলি হাট ছোট বড় স্থায়ী অস্থায়ী আছে, সব মিলে তেমন কোনো ঘটনা আমার কানে আসে নাই। টুকটাক কোনো ঘটনা কানে আসার সাথে সাথে আমার টিম সেখানে গিয়ে তাৎক্ষণিক সমাধান করতেছে। হাট প্রসঙ্গে বলেন পরিচালনা কমিটির সদস্য এবং ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাসেল ভূঁইয়া। আর আমাদের এখানে নিজস্ব ভলান্টিয়ার আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি ফার্ম থেকে আমরা সিকিউরিটি নিচ্ছি, আনসার বাহিনী আছে। আর বিশেষ করে আমাদের রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত মহোদয়, ওসি মহোদয়কে আমাদের ধন্যবাদ যে উনি সার্বক্ষণিক একটা টিম আমাদের এখানে দিয়ে রাখছে এবং আমাদের সাথে কন্টিনিউয়াস টেলিফোনে কি হচ্ছে না হচ্ছে যোগাযোগ করতেছে। সেনাবাহিনী, র্যাব সবাই আমাদের সাথে, তারা আমাদের পুরো হাটটারে মনিটরিং করতেছে। বাহিরের যারা পাইকাররা আসতেছে তাদের টাকা পয়সা শনাক্ত করার জন্য জাল টাকার মেশিন এনে আমাদের এনে আছে। যদি কেউ টাকাটা চেক করতে চায় আমরা এনে এটার ব্যবস্থা করে রাখছি। আমাদের পুরো হাটটা সিসি ক্যামেরায় আওতাভুক্ত আছে। সুতরাং আমরা এখন পর্যন্ত আমাদের হাটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সার্বিক বিষয়ে বলেন রূপগঞ্জ থানা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ রুবেল ভূঁইয়া। এখন পর্যন্ত আমি শুরু থেকে আজকে পর্যন্ত আমার হাটে কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো পাইকারের সাথেও না, কোনো ক্রেতার সাথেও না, কোনো সাধারণ পাবলিকের সাথেও না। কারণ গরু রাখা নিয়ে হয়তো এক জায়গায় এক পাইকারে আরেক পাইকারে বলছে, আমরা এটা সাথে সাথে মিট করে দিছি, ওই রকমের কোনো বিশৃঙ্খলা হয় নাই। যেহেতু আপনারা আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পুলিশ টিম, আমাদের থানার ওসি স্যারের নির্দেশে পুলিশ টিম অবরত আছে একদম ২৪ ঘন্টা। আর র্যাবের টিম কতক্ষণ পরে পরে আইসা তারা মনিটরিং করে যাইতেছে এবং আর্মি আজকে ২বার আসছে, ওনারাও মনিটরিং করে যাইতেছে এবং আমাদেরকে সাথে লিয়াজু মেনটেন করতেছে। এবং দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা, র্যাবের নির্দেশে সিসি ক্যামেরা বসানো হয়েছে, পুরো হাট সিসি ক্যামেরার আওতায়। কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। আর কোনো জায়গায় পাইকারে কোনো অভিযোগ দিলে সাথে সাথে আমরা দৌড়ে যাইয়া ওটা সলভ করে দিতেছি। এভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পশু কেনা বেচা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত, জানালেন হাট কর্তৃপক্ষ। মোহাম্মদ হোসেন সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।